নবী তো মরে পচে গলে মাটির লগে মিশে গেছে, নবী আবার সাহায্য করব কিভাবে? এবার আপনারা বলেন তো গোরাদিগার মানুষ, আমার রসুল কি মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে হবে না। ইমানের আওয়াজে বলেন, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমার রসুল আজকের মাহফিল মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে দেখার ক্ষমতা মানে কি? নবী তো এখানে অবশ্যই হাজির হওয়ার তৌফিক ক্ষমতাও আছে। আওয়াজ করে বলেন, আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কয় নবী মুমিনের জানের চেয়ে আরো নিকটে, আরো নিকটে। আমার নবী দেইকা মুস্কি মুস্কি হাসে রে, আমার সাহাবী আমারে কত ভালোবাসে। গভীর রাত্রে আমার খুজরা মোবারকে তাহাজ্জুদের ওযু মোবারকের পানি মোবারক নিয়া আমার খুজরায় হাজির হয়ে গেছে। আমার নবী আনন্দিত হইয়া ওনার প্রতি রাজি এবং খুশি হইয়া আমার নবী একটা ডাক দিয়া কই, রবিয়া রে ও রাবিয়া, সিন লাম জবর সান, ওগো রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। দুই খাসা দিলেন। কয় খাসা? জোরে কর না, কয় খাসা? দুই খাসা সালমান ফার্সির হাতে দিয়া আমার নবী ডাক দিয়া কই, সালমান ওই দেখো মরুভূমি দেখা যায়। এই বাজান, মরুভূমি কি স্বর্ণ থাকে না বালু? কথা কথা কি থাকে? নবী ডাক দিয়া কই, সালমান ওই দেখো মরুভূমি দেখা যা, ওইখান থেকে দুই কাঁচা বালু ইচ্ছা মতো ভরপুর করে আমার কাছে নিয়ে আসো। চাইছে কি? না না, নবীর কাছে ইহুদি চাইছে কি? নবী আনাইতাছে কি? আয় হায় হায়। আর ভূমিকায় কথা বলবো না। আমাকে একটা বিষয়, দুইটা বিষয় দেওয়া হয়েছে। একটা হচ্ছে শানে রাসালাত, আরেকটা হচ্ছে শানে বেলায়ত। বলেন আগে কি শানে রাসালাত? বলেন আগে কি? জোরে কন্যা, আগে কি শানে রাসালাত, তারপরে হবে শানে বেলায়ত। বলেন শানে রাসালাতের দরজা কি খোলা না বন্ধ? কন্যা, নবুয়তের দরজা কি খোলা না বন্ধ? বেলায়তের দরজা খোলা না বন্ধ? খোলা আছে, থাকবে কতদিন? কিয়ামত পর্যন্ত। আরো জোরে। সেই দুইটা বিষয়ের উপরে আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বলবো ততক্ষণ সেই দুইটা বিষয়ের উপরেই আলোচনা করার চেষ্টা করব। ও আব্বা, রাত্র গভীর হয়েছে, আসুন সবাই একসাথে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি। কোন কোরআন রে, যে কোরআন শরীফের একটা অক্ষর পড়তে দেরি হবে আমল নামায় আল্লাহ 10টা নেক দিতে দেরি করে না। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ, মাশাআল্লাহ জোরে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে আব্বা, আওয়াজ করে বলেন কোরআন কার বাণী? আরো জোরে, আরো জোরে। এই কোরআনে কোনো ভুল আসেনি? আরো জোরে কন। কেউ যদি বলে কোরআনে ভুল আছে তার ঈমান থাকবো নি? নবীর ভুল আসেনি? হ্যাঁ, কেউ যদি কয় নবীর ভুল আছে, আমি বলবো তাইলে কোরআনেও কেন? কোরআন বাণী আল্লাহর,
কিন্তু যার জবান মোবারক দিয়া বের হয়ে এটা কোরআন হয়েছে, ওই জবান হলো আমার দয়াল নবীর জবান মোবারক। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনে যেহেতু ভুল নাই, আমার নবীরও কোনো ভুল। আমাদের ভুল আসেনি? আছে। আমার নবী কয় আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতাই ওয়ান নিসিয়ান। মদিনার নবী কয় উম্মত, মানুষ মাত্রই ভুল রে। আমরা যেহেতু ভুল, আমাদের ভুল আছে, কারণ আমরা মানুষ। আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল আছে। আমার নবীর যেহেতু ভুল নাই, আমার নবী আমার আপনার মতো মানুষ না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন নবী কি মানুষ না নূর? আর জোরে কি? এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? এই জন্য আশিকি হুজুর লিখেছে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা दीदार दाओ गोशा है मदीना दीदार। जोरे नबीर रওজা শরীফ দেখে মন, মুরব্বি বাজান বলো, নবীর রওজা দেখে মন না দিদার দাও গো। আওয়াজ করে বলেন মারহাবা। ওই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের অভিভাবক, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। আল্লাহর ডাক দিয়া কই মালিক, ও কাবার মালিক, আপনি একাই কি আমাদের অভিভাবক? আপনি একাই কি আমাদের সাহায্যকারী? আল্লাহ বলেন না, ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের সাহায্যকারী। আওয়াজ করে বলেন তরিকতের ভাইরা, ওলি প্রেমিক ভাইরা, আমার নবী তার উম্মতের সাহায্য করার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? এই ক্ষমতা নবীরে কে দিয়েছে? আল্লাহ কয় আমিও তোমাদের সাহায্যকারী, আমার রাসূল। সুবহানাল্লাহ কর। আল্লাহরে জিজ্ঞেস করি, ওগো মালিক, ও মালিক, আপনি এবং আপনার নবী সাহায্য করেন আমাদের, এখানে কি শেষ? আল্লাহ কই না, ওয়াল মুমিনুন, তোমাদের মধ্যে যারা মুমিন, যারা ওলি আল্লাহ, হক্কানি রব্বানি, যারা নেককার বান্দা, এরাও তোমাদেরকে সাহায্য করতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহর ওলি যারা, তারাও তাদের ভক্ত মুরিদরে সাহায্য করার ক্ষমতা আছে না নাই? তবে হ্যাঁ, কথা আছে কি? আল্লাহ সাহায্য করে নিজের ক্ষমতায়। বলেন আল্লাহ সাহায্য করে কার ক্ষমতায়? নিজস্ব ক্ষমতায়। আর নবী ওলিরা করে আল্লাহর দেওয়া ক্ষমতায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। গৌসে পাক বলেছেন, আমার একটা ভক্ত যদি পূর্ব পারে থাকে, পৃথিবীর পূর্ব দিকে থাকে, তার শরীয়তের ডাকনাটা যদি উপরে উঠে যায়, নষ্ট হয়ে যায়, আমি পশ্চিম পার থেকে মুহূর্তের মধ্যে আমার ভক্তের শরীয়তের ডাকনাটা ডেকে দেওয়ার ক্ষমতা আমি আব্দুল কাদের জিলানীর আছে। আসেনি? এই জন্য আশেক লিখেছে, ভক্তের বিপদ হলে পূর্ব পারে, তুমি যদি থাকো পশ্চিম পারে, আরে ডাকার মতো যদি ডাকিতে জানে, কন্যা ডাকার মতো যদি ডাকিতে, দূর কর বক্তের পেরেশানি, হে আব্দুল কাদের, জোরে হে আব্দুল কাদের। আওয়াজ করে বলেন ইয়া গাউসে পাক। এখন বলেন তো, আল্লাহ সাহায্য করতে পারে
এই কথার মধ্যে কোনো দলের কোনো ব্যক্তির কোনো দ্বিমত আছে? ওহাবি বলেন, হারিজি বলেন, হেফাজতি বলেন, আহলে খবিশ বলেন, কোন দলের কোন ব্যক্তির কোন দ্বিমত? বলা হয় এটা তো মানি আমরাও। যখনই বলবেন নবীও করে, লাগছে আগুন। বলে নবী তো মরে পচে গলে মাটির লগে মিশে গেছে, নবী আবার সাহায্য করব কিভাবে? এবার আপনারা বলেন তো গোড়াদিগার মানুষ, আমার রসুল কি মরা নবী না জিন্দা নবী? এই আওয়াজে হবে না। ইমানের আওয়াজে বলেন, আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আমার রসুল আজকের মাহফিল মদিনা শরীফ থেকে দেখার ক্ষমতা আছে না নাই? আরে দেখার ক্ষমতা মানে কি? নবী তো এখানে অবশ্যই হাজির হওয়ার তৌফিক ক্ষমতাও আছে। আওয়াজ করে বলেন আছে না নাই? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ কয় নবী মুমিনের জানের চেয়ে আরো নিকটে, এবং নবীর স্ত্রীগণ হচ্ছে মুমিনের মা। এই আজকে অনেকে কই নবী আমাদের বড় ভাইয়ের মতো, আর আল্লাহ কই কোরআনে নবীর স্ত্রীগণ মুমিনের কি হয়? মা। তো বলেন তো, মার স্বামী আমার ভাই হবে না বাবা হবে? তো নবী তো শুধু বাবা না, নবী তো বাবার বাবা, কাবার কাবা। কথা বলে ঠিক কিনা? আচ্ছা, পবিত্র কোরআন শরীফের এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে হাদিসের কিতাব থেকে এখন আলোচনা করব। আমার নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হলো হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন। উনি আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী। মাঝে মাঝে আমার নবীর খেদমত তিনি করেন, মাঝে মাঝে আমার নবীর গোসল মোবারকের, ওযু মোবারকের পানি মোবারক এনে দেয়। হঠাৎ করে একদিন রাতের 2টা কিংবা 3টা বাজে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত হয়ে গেল। এই পাগলা সাহাবী আমার নবীর খুজরা মোবারকে নবীর জন্য তাহাজ্জুদের ওযু মোবারকের পানি মোবারক নিয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোন নামাজ? জোরে কর না। কেউ যদি একটানা 41 দিন, কয়দিন? জোরে কর না। 41 দিন যদি কেউ বিরতিহীন ছাড়া এক টানা ধারাবাহিকভাবে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, রসুল বলে 41 দিনের মাথায় সে দোয়া করে আল্লাহর কাছে যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই দান করবে। কয় দিনের মাথায়? 41 দিন। এখন তাহাজ্জুদ ফরজ দূরের কথা, ফরজের খবর নাই। বলে হুজুর উচিতের খবর নাই, ফাজিল্লিয়া টানাটানি। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় অবশ্যই তাহাজ্জুদ পড়তে হবে, এবং মাগরিবের পরে 6 রাকাত আওয়াবি পড়তে হবে, তাহলে ওলি আল্লাহ হতে পারবেন। চিল্লা এখন মারহাবা। কিসের উযু মুবারক? বলেন না, কিসের উযু মুবারকের পানি নিয়ে হাজির? তাহাজ্জুদের। কার? নবীজির। বলেন না কার? নবীজির। ওরে আমি তোমার করব সেবা আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে মোরশেদ তুমি না আসিলে। নবীর সাহাবী তাহাজ্জুদের ওযু মুবারকের পানি মুবারক নিয়া নবীর সামনে দাঁড়াইলেন। আমার নবী দেইকা মুস্কি মুস্কি হাসে রে। আমার সাহাবী আমারে কত ভালোবাসে। গভীর রাত্রে আমার খুজরা মুবারকে তাহাজ্জুদের ওযু মুবারকের পানি মুবারক নিয়া আমার খুজরায় হাজির হয়ে গেছে। আমার নবী আনন্দিত হইয়া ওনার প্রতি রাজি এবং খুশি হইয়া আমার নবী একটা ডাক দিয়া কই, রবিয়া রে ও রবিয়া
সিন লাম জবর সান, ওগো রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও। এই আওয়াজে হবে না, জোরে। তুমি আমার কাছে কিছু চাও। সিন লাম জবর সাল, চাও, কি চাইবা চাও। নবী এই কথা বলে নাই যে 1 লক্ষ টাকা চাইও, 2 লক্ষ টাকা চাইলে আমি দিতে পারতাম না, এই কথা কই নাই। নবী কো তোমার যা মনে চাও। রবিয়া কয় মনে মনে, আমি যদি নবীর কাছে বাড়ি চাই, নবী আমারে বাড়ি দিতে পারবে, গাড়ি চাইলে গাড়ি দিতে পারবে, হীরা মণিমুক্তা সোনা দানা যা চাই নবী আমাকে দিতে পারবে। এইগুলি তো আমার পরকালে কোনো লাভে আসবে না, পরকালে এইগুলি আমার কোনো উপকারে আসবে না। এই চিন্তা কইরা রবিয়া ইবনে কাব একটা ডাক দেয়া কয়, নবী গো, ও কাবার কাবার নবী, বাবার বাবা নবী, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো জান্নাতের ভিতরে আপনার সঙ্গে আপনার গোলাম হয়া আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কি চাইছে? জান্নাতে আপনার গোলাম হয়া, খাদেম হয়া আপনার সঙ্গে থাকতে চাই। রাসূল বললেন নাম, দিলাম, আও গায়রে জালিক, আরো কিছু চাও। না মানিন, আরো জোরে কোন। জান্নাত চাইছে, নবী কি কয়? জান্নাত দিলাম। কথা কোনা, জান্নাত চাইছে, নবী কি কয়? জান্নাত দিলাম। তুমি আরো কিছু চাওয়ার থাকলে আরো চাও। কিও জান্নাতের চেয়ে বড় আর চাওয়া পাওয়া আছে? তাহলে বোঝা গেল আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে না? এই আওয়াজে মানি না, আরো জোরে কোন আছে কিনা? তাহলে শুনেন, আমার নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল যারা ইহুদিদের কৃত দাস ছিল। কি ছিল? কৃত দাস। বুঝেন? মানে কেনা গোলাম ছিল, কিন্তু তারা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, তারপর কি গোলাম? কেন? কিনে নিয়ে গেছে, টাকার মাধ্যমে বিক্রি হয়েছে, কিনে নিয়েছে। আবার যদি কেউ টাকার মাধ্যমে কিনে আনতে পারে তাহলে কি হবে? মুক্ত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমার নবীর একজন সাহাবী ছিলেন ইহুদির কৃতদাস, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের কষ্ট হইতেছে নাকি? ওইলে শেষ করে দিব। তাহলে আপনারা এই দেশ সেদিক চাইলে তো হবে না, একটু মনোযোগ দেন, আলোচনাটা বোঝার চেষ্টা করেন। না বুঝলে সমস্যা হবে। আপনাদের ইমানের ভিতরে ফেস লাগাই দিব, অনেক দুশমনের রাসূল আছে, কথা কেন আছে না নাই? এই জন্য বুঝতে হবে, যাতে বাতিলদের সাথে সাধারণ পাবলিক হয়েও যেন মোকাবেলা করতে পারেন। কারণ ইমান নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইমান নষ্ট করার শত্রু বের হয়েছে। আওয়াজ করে বলে ঠিক কিনা? নবীর সাহাবী সালমান ফারসি, ইহুদির কেনা গোলাম, নবীর কাছে আইসা দাঁড়ায় কান্দে। আচ্ছা কোন নবীর সাহাবী কেন কাঁদে? আমার রাসূল জানেনিও না? আওয়াজে মনে হয় জানে না। আরে জানি কিনা বলেন? নবী একটা ডাক দেয়া কয়, কি রে সালমান, ও সালমান, চোখের পানি ফেলে দিয়া কেন কান্না করো? সালমান ফারসি একটা ডাক দেয়া কই, নবী গো, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ও নবী আমি কেন কান্দি? আমার চেয়ে আল্লাহ এবং তার রাসূল আমার চেয়ে ভালো জানে। কারণ সাহাবীদের আকীদা ছিল আমার রাসূল গায়েবের খবর জানতো। আপনারা বলেন আমার রাসূল গায়েবের খবর জানে কি জানে না? কান্দো কে রে? সাহাবী ডাক দেখো, হুজুর আমি কান্দি কারণ হইল আমি তো আপনার সাহাবী, কালেমা ফইরা মুসলমান হইছি, আপনার নূরের চেহারা মোবারক দেখে আমি সাহাবী হয়ে গেছি। আপনাদের কি মনে চায় একবারই নবীরে ঘুমের ঘরে দেখতেন? আওয়াজে বাপ বালানা মনে চান না?
বলেন না, আমরা কি একবার মৃত্যুর আগে ঘুমের ঘরে নবীর স্বপ্ন যুগে দেখতে চাই কি চাই না? যেই নবীরে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আওয়াজ করে বলেন ওই নবীরে দেখতে চাই কি চাই না? চিনবো বলে কেমন এত কথা ভেঙে দেন দিব? আবু হুরায়রা যদি শরীয়তের এলেম প্রকাশ করে আর আরেক ঘাটতি এলেম যদি গোপন রাখে, আমি আপনি কি তা সব কথা সব জায়গা পেলে চাকরি থাকবো? মিয়া নাম বললে চাকরি থাকবে না, এটা বুঝতে হবে। হ্যাঁ বাপ, কথা বলতে দিবেন সুযোগ, কখন কোন কথা মালিকে বলা এটা আমি বলতে পারবো না। হ্যাঁ বাবা, সালমান ফার্সি কান্দে আর ডাক দেয়া কইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমার তো মনে চাই সর্বদাই সর্বক্ষণ আপনারে দেখার জন্য, আপনার নূরানি চেহারা মোবারক দেখার জন্য। ও নবী, আমার তো মনে চাই ওমর উসমান আলীর মতন আপনার সেবা করার জন্য, খেদমত করার জন্য। ও নবী, আমি পারি না, ইহুদির বাড়িতে কর্ম করতে যায়া সময় হয় না, টাইম হয় না, সুযোগ হয় না, আমি আপনার খেদমতে আসতে পারি না। আমারও তো মনে চাই আপনার সেবা করার জন্য, খেদমত করার জন্য। নবী ডাক দিয়ে কই, বাবা সালমান, বল না এখন আমারে কি করা লাগবে তোমার জন্য? সালমান একটা ডাক দিয়া কয়, না নবী, আপনি তো দোজাহানের বাদশাহ নবী, আপনি যদি দয়া কইরা ইহুদির কাছ থেকে আমাকে আজাদ করে মুক্ত করে নিয়ে আসেন, তাইলেই তো আমি আপনার গোলামি করতে পারি, খেদমতে লাগতে পারি। আওয়াজ করে বলেন না, আমার নবী তাকে আজাদ করে এনে দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? হাত তুলে আল্লাহর দেখে বলেন আছে না নাই? হুজুর, আপনি দয়া করলেই তো আমি মুক্তি হয়ে যাই। নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, মা কানা দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান। নবী যখন হাসি দিতেন, কি হাসি দিতেন? মুস্কি হাসি দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী যখন হাসি দিতেন, নবীর সামনের দুইটা দাঁত মুবারক দিয়া নূরের আলো বের হয়ে যেত। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কিসের আলো? আর বাদাইম্মা ওয়াহিব্বা, এ হাসি দিলে হের মধ্যে কুত্তার গন্ধ বাইর। আমার কথা কোনো ঠিক কিনা? আবার হেই তো নবী আঙ্গু মতো না হইলে নবী বিয়া করছে কে রে? আমি কই নবী 11টা করছে, তুমি এক বিড়ির জ্বালাই করে জায়গা পাও না। আমার কথা কোন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ এই পৃথিবীর কাহারোর সাথে তুলনা করে সৃষ্টি করেন নাই। আমার নবীর ক্ষেত্রে সব কিছু দিক দিয়ে ভিন্ন, কারণ আমরা শরীয়তের গোলাম, আমরা শরীয়তের হুকুম মাইনা চলি। আর আমার নবী শরীয়তের হুকুমে চলে না, আমার নবী শরীয়তের হুকুম মানতে হয় না, বরং আমার নবী যা করে এটাই শরীয়ত হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? নবী হচ্ছে শরীয়ত তৈরি করনেওয়ালা, শরীয়ত বানানেওয়ালা। কথা কন ঠিক কিনা? নবী কয়, যাও এই মুহূর্তে ইহুদির বাড়ি যাইবা, আর ইহুদির জিজ্ঞেস করবা কিসের বিনিময়ে সে কি চায়, কি দিলে সে তোমাকে আজাদ করবে, জিজ্ঞেস করো। বলেন তো এবার নবীর সাহাবীর মনে খুশি না বেজার? কারণ আমার নবী আমারে কি করব? আজাদ করবে। নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হইয়া দূরতে দূরতে ইহুদের বাড়ি চলে গেলেন। ডাক দিয়া কই, ইহুদি, আমার মদিনার নবী আমাকে প্রেরণ করেছে তোমার কাছে। আমার নবী নাকি আমারে আজাদ করে নিয়ে যাইব, মুক্তি করে নিয়ে যাইব। বলো না কি চাও, কিসের বিনিময় হলে তুমি আমাকে মুক্ত করে দিবা, আজাদ করে দিবা? ইহুদি একটা মুখ দিয়া মনে মনে কয়, মুহাম্মদ দিনে আনলে দিনে খায়, রাতে আনলে রাতে খায়, না আনলে না খায়া থাকে। মুহাম্মদের কাছে সামুই বাকি, দিবই বাকি।
নাউজুবিল্লাহ কইতেন না? মোহাম্মদ আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই। আচ্ছা আপনারা বলেন তো আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে কিনা? এ আওয়াজে মানি না, ওয়াহাবিদের কানের পর্দায় আওয়াজ পৌঁছে দিয়ে বলতে হবে রাসূলের দেওয়ার ক্ষমতা আছে না নাই? ইহুদি ক এমন চাওয়া চাই যাতে দিত না পারে, নিত না পারে। ইহুদিটা কয় এই সালমান বলে জি তোমার নবীরে কইবা আমার যেন 2 খাঁচা স্বর্ণ দে। কয় খাঁচা? আপনারা কি বলেন জানি না, আমরা বলি উরা, জুহিনী উরা, বেশিরভাগ জায়গায় খাঁচা বলে, বর্তমানে ফাতি বলে। এইরকম 2 খাঁচা স্বর্ণ দিতে হইব। কয় খাঁচা? আচ্ছা বলেন তো 2 খাঁচা স্বর্ণ এটা কি যেমন তেমন কথা? কথা কলা যেমন তেমন কথা? 2 খাঁচা বলে আর কি? বলে আর হইল 100টা খেজুরের গাছ। কয় শত? বলে কেমন গাছ? বলে এমন গাছ হতে হবে যেই গাছে খেজুর দইরা ফাইকা লাল হয়ে রইছে এমন গাছ। শয়তান কেমন দেখেন, শয়তান যেমন শয়তানের চিন্তা ভাবনা, হের চিন্তা হইলো 2 খাঁচা স্বর্ণ আমার দিব কই থেকে। আরেক দিক দিয়ে চিন্তা করলো যে খেজুরের গাছ যে লাগা হে ওই তো এই খেজুরের গাছের খেজুর খাওয়ার আশা নাই, তার ফুলা মাইয়া বা নাইনাত কেউ যদি খাইতে পারে এতগুলা খেজুর গাছ দিব কই থেকে, এমন চাওয়া চাইছে। আচ্ছা আপনারা বলেন আমার নবী দেওয়ার ক্ষমতা আছে না? মানি না? জোর আছে? কেমন গাছ? যে গাছে খেজুর দইরা পাইকারিছে রাক্ষসালে হায়া লাগতো ফেরা ফেরা। আল্লাহু আকবার কন্যা। সালমান ফারসি আবার দৌড়ায় নবীর কাছে আইছে, কাঁদতেছে, নবী নবী করে আরে কত কালামি কাঁদবো কন্যা, ও নবী নবী কো আরে কত লামি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব, নবী নবী কো আরে কত আলামি। সালমান ফারসি চোখের পানি ফেলে কান্দে, ডাক দিয়া নবী কই কিরে বাবা সালমান চোখের পানি ফেলে দিয়া কেন কান্না করো? সালমান একটা ডাক দিয়া কই নবী গো ভেবেছিলাম আমি মুক্ত হব, আপনার খেদমতে লাগবো, আমি আপনার গোলামি করব, কিন্তু নবী গো ইহুদি আপনার কাছে 2 খাঁচা স্বর্ণ চেয়েছে আর 100টা তাজা তাজা খেজুরের গাছ চেয়েছে, যেই গাছে খেজুর দইরা পাইকা লাল হয়ে রইছে। আমি জানিলাম আমার কপালে আজাদ আছে কিনা, মুক্ত আছে কিনা। নবী একটা ডাক দিয়া কই সালমান আমি নবীরে বুঝি এখনো চিনলাম না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দি, সবাই বলতে হবে দয়ালের প্রেম জালায় অঙ্গ কি দিয়া হানি। আওয়াজ করে কোন মারহাবা। নবী ডাক দিয়ে কই কান্দো না, কিছু নাই মিয়া, সানা সানা সান উদাহরণস্বরূপ বুঝাইতাম, এটাও নাই মিয়া, তোমরা কি করো বুঝি না। গ্যালাস আছে, কাফও নাই। আমার নবী 2 খাঁচা দিলেন। কয় খাঁচা? জোরে কন্যা কয় খাঁচা? 2 খাঁচা সালমান ফারসির হাতে দিয়া আমার নবী ডাক দিয়া কই সালমান
ওই দেখো মরুভূমি দেখা যায়। এই বাজান, মরুভূমি কি স্বর্ণ থাকে না বালু? কথা কথা কি থাকে? নবী ডাক দিয়া কই সালমান, ওই দেখো মরুভূমি দেখা যা, ওইখান থেকে 2 কাঁচা বালু ইচ্ছা মতো ভরপুর করে আমার কাছে নিয়ে আসো। চাইছে কি? না না, নবীর কাছে ইহুদি চাইছে কি? নবী আনাইতাছে কি? আয় হায় হায়। সালমান ফারসি কয় আমি ইচ্ছা মতে 2 কাঁচা বালু ভরপুর করে নবীর সামনে আনলাম। আনার পরে আমার নবী কয় বালুগুলি ডাকনা দিয়া ডেকে দাও। আমি ডাকনা দিয়া বালুগুলি ডেকে দিলাম। নবী কিছুক্ষণ পরে কয় ডাকনাগুলি সরাও। আমি ডাকনা সরাইলাম। যেই মাত্র ডাকনা সরাইলাম, আমি তাকায়া দেখে আমার নবী 2টা খাঁচার ভিতরে একটু একটু করে বরকতের থতো মোবারক, রহমতের মুখ মুবারক থেকে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে নবী কই সালমান আবার ডাকনা দিয়া বালুগুলি আবার ডেকে দাও। আমি আবার ডেকে দিলাম রে। কিছুক্ষণ পরে নবী আবার কয় ডাকনা সরাও। আমি ডাকনা সরাইলাম। নবী কই দেখো সালমান খাসার ভিতরে কি দেখা যায়? সালমান ফারসি কয় খাসার ভিতরে তাকাইলাম। তাকায়া তিনি একটা চিৎকার দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম কইরা কয় আমি খাসার ভিতরে তাকায়া দেখি খাসার বালু বালু নাই, 2 খাসার বালু স্বর্ণ হইয়া গেছে। আরো জোরে আল্লাহু আকবার। বালু কি হয়েছে? আরো জোরে। আপনারা পারবেননি, আমি পারামনি। বালুর স্বর্ণ না পিতল? পিতল বানাতে পারবো না, পিতল মাটি বানাতে। আর আমার নবী কেমন নবী, মারহাবা কন আরো জোরে। বাকি আছে কি? খেজুর গাছ বলেন না, 100 খেজুর গাছ লাগবে। নবী একটা ডাক দিছে, ওমর, ওই ওমর। ওমর নবীর সামনে আইছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই একবার বলেন তো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটার অর্থ কি জানেননি? অর্থটা না করে এটা ফেম বুঝতেন না তো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে হাজির। তা আপনারা কি নবীর কদমে একবার হাজির হইতে মনে চায় না? তাহলে জুড়ে কন না লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবী, আপনার গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেলাম। আমাকে কি করা লাগবে বলেন? নবী ডাক দেয়া কই উমর, ইহুদির কাছ থেকে সালমান ফারসিকে আজাদ করে মুক্ত করে আনা লাগে। ওই উমর, তার জন্য 2 খাঁচা স্বর্ণ লাগে, 100টা তাজা খেজুরের গাছ লাগে। আমি নবী 2 খাঁচা স্বর্ণের ব্যবস্থা করেছি। এখন 100টা খেজুরের গাছ লাগবে। তুমি একটা কাজ করো, সেটা হলো 100টা খেজুরের বিচি গইনা গইনা তোমার হাতে লও। কি কি কি? খেজুরের বিচি লও। ওমর ফারুক কই আমি গনে গনে আমার হাতে 100টা খেজুরের বিচি লইলাম। নবী কয় চলো এবার ইহুদির বাড়ি যাই, বাকি খেলাটা ওইখানে গিয়ে হবে। আমার নবী, নবীর সাহাবী সালমান ফারসি, ওমর ফারুক আজম, এই 2 জনকে নিয়ে আরে ইহুদের বাড়িতে গিয়া বলে, এই ইহুদি বলো বলো তুমি তোমার খেজুরের বাগান কোথায় কিভাবে রোপণ করবা? বলে এই জায়গায় গুল করে এই মাঠে আমি আমার খেজুরের বাগান করতে চাই। নবী একটা দেখতে কই ওমর, তুমি একটা একটা করে খেজুরের বিচি আমার হাতে দিবা।
দিবা আর আমি নবী একটা একটা করে খেজুরের বিচি মাটির তলে লাগাইব পুঁতে দিব ওমর ফারুক আজম বলে আমি নবীর হাত মোবারকে একটা খেজুরের বিচি দিলাম নবী এইটারে এইখানে লাগাইয়া আরেক হাত দূরে যায়া নবী আর একটা বিচি লাগাইব আমি ওমর তাকায়া দেখি রে আমার নবী আগের বিচিটা লাগাইয়া এক হাত দূরে যাইয়া পরের বিচি লাগাইতে পারে না আমি তাকায়া দেখি আগের বিচি গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা পাইকা লাল হইয়া যা বাবা কি বুঝলেন এখানে একটা লাগাইয়া আরেক হাত দূরে যায়া আরেকটা বিচি লাগানোর আগে আগের বিচি গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা পাইকা যাবে আরো জোরে কন না আরো জোরে কন তাহলে এই নবীর পাওয়ার আছে না নাই ওমর ফারুক নবীর হাতে ৯৯টা বিচি দিলেন ৯৯টা বিচি গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা ফাইকা লাল হয়ে গেছে বলেন ১০০ হওয়ার আর বাকি আছে কয়টা আরো জোরে কিন্তু এখন আর ওমর নবীর হাতে বিচি দেয় না এই পর্যন্ত এই ওয়াজটা রাখলাম ফাঁকি দিয়ে একটু শানে বেলায়তের ওয়াজ করে লই লাস্টে দিয়ে ওইটা দিয়ে শেষ করে ফিনিশিং করব একবার বইবার কইতাছে হুজুর আজগা স্টিল মিষ্টি ভাঙ্গা লাগবো এবার মনে করতেছে হুজুর মনে শুনে না বুঝতা আরে যারা ওয়াজ করে আর চোখ হইল ৬০টা কান হইল ৬০টা কথা কোন ঠিক কিনা এই যে চিল্লাইতেছি আওয়াজ করতেছি খাটমুট লাড়াইতেছি এটা শরীরের রক্তের গরমে না এটা ইমানের আওয়াজ ধরতে গেলে আজকে ফেট বইরা বাতি খাইছি না মাহফিলায় বহুত খিদা আছে ফেটে ভাবতেছেন যে বেটা আসলে জোর আছে না জোর নাই সিমসা বেটা জোরাইবে করতে এটা ইমানের জোর মদিনাওয়ালার জোর কথা বলেন না ঠিক কিনা এই জন্য এগুলি বলার সময় একটু মার্শাল্লাহ টাশাল্লাহ বললেন কারণ আমরা বাপ মা যে ফরাই আই লাইন রাখছে আনছে এটা বাপ মা কইতার বইটার পিছনে কত কষ্ট করছে একটু কথা কোনা ঠিক কিনা আমার মনে আছে গত বছর কুমিল্লা কোম্পানিগঞ্জের নাম শুনছেন এই কোম্পানিগঞ্জের নবীপুর এক জায়গায় মাহফিলে গেছি নবীপুর হ্যাঁ ওয়াজের পরে প্রায় ৩ ঘন্টা ওয়াজ করছি ওয়াজের পরে আমি খাইতে যেতেছি রুমে এমন সময় এক মহিলা আমার পাশে দাঁড়ায় কইতেছে আজকে যে ওয়াজ করছে হুজুরে যে ওয়াজ করছে মাশাআল্লাহ টাশাল্লাহ কইছেন আর কি আল্লাহর কসমে মাহফিল সাক্ষী ওই দিনের পর থেকে একটানা ১২ দিন আমার গলা দিয়ে কথা হয়েছে খায়াল হয়েছে একবার জায়গা এই জন্য ফরের জিফুত্রের প্রতি একটু মায়া কইরা কথা কয়েন মারহাবা কোন হ্যাঁ বাপ অন্তরের কান লাগাও শানে বেলায়েতের সাবজেক্ট আমাকে দেওয়া আছে ছোট্ট করে একটা ঘটনা বলি তারপরে আমি শেষ করে দিব তাইলেই বুঝবেন সহজে কথাগুলি বোঝার চেষ্টা করবেন হে আব্বা আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই উনার নাম আপনারা শুনছেন কি শুনছেন না নাম কি হযরতে হাসান বসরি বলেন উনি কি আল্লাহর একজন ওলি শুধু ওলি না আজকে নতুন একটা উপাধি শুনেন ওনার উনি শুধু ওলি ছিলেন না উনি একজন তাবিঈ ছিলেন কি ছিলেন তাবিঈ বুঝেন কাকে বলে বুঝবেন না তাবিঈ বলে ওই লোককে যেই লোক নবী দেখছে না কিন্তু নবীর সাহাবীরে কপালের চক্ষু দিয়ে সরাসরি দেখছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ তো হাসান বসরি নবী দেখে নাই কিন্তু নবীর সাহাবীদেরকে কপালের চোখ দিয়ে দেখেছে মারহাবা কোন তো উনার কালে একটা লোক ছিল আগুনের পূজা করত কিসের একটু জোরে কর না কিসের পূজা অগ্নি পূজক নাম কি ওনার লোকটা অগ্নি পূজক আগুনের পূজা করে কিন্তু এই লোকটার নাম হচ্ছে শামউন নাম কি আপনাদের কষ্ট হইতেছে এটা না শুনলে কিছুই বুঝবেন না অলির দরবার আইছেন অলিদের কি পাওয়ার আছে একটু জানার দরকার আছে না নাই নাম কি শামউন বলেন নাম কি কিসের পূজা করে বলেন তো আমরা মুসলমান কার পূজা করি একমাত্র কার ইবাদত করি কিন্তু এই লোকটা আগুনের পূজা করে তো আমার নবী বলছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ৬টা হক আছে বলেন কয়টা
একটু জোরে কোন কয়টা? এর মধ্যে একটা হচ্ছে সালাম দিলে সালামের জবাব দেওয়া, মরে গেলে তার জানাজায় শরীক হওয়া, অসুস্থ হলে তাকে গিয়ে দেখাশোনা করা। আরেকটা হচ্ছে কেউ দাওয়াত দিলে আনন্দের সাথে দাওয়াত গ্রহণ করা। এরকম কয়টা হক? 6টা হক আছে। তো হযরতে হাসান বসরি উনি মুসলমান, বলেন উনি কি মুসলমান। আর শামউন হচ্ছে কি একজন মুশরিক, বেঈমান, অগ্নি পূজক, আগুনের পূজা করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিদের কত মায়া, আল্লাহর ওলিদের ভিতরে কোনো হিংসা নাই, আল্লাহর ওলিদের ভিতরে কোনো অহংকার নাই, আল্লাহর ওলিদের ভিতরে অহংকার বলতে কিছু নাই, তাকাব্বুরি নাই, বরত্ব নাই, তাদের ভিতরে কামের লোভ নাই, তাদের ভিতরে ক্রোধ নাই, তাদের ভিতরে মোহ নাই, তাদের ভিতরে লোভ নাই, তাদের ভিতরে লালসা নাই। এইগুলি যার ভিতরে থাকবে সে কখনো আল্লাহর ওলি হবে তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি হাসান বসরি, ওনার কালে এই লোকটা অগ্নি পূজক, নাম হলো শামউন। এই লোকটার বয়স হলো 80 বছর। 80 বছর বয়সে ভীষণ অসুস্থ হয়ে গেল। এমন অসুস্থ হয়ে গেছে রে, মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আল্লাহর ওলি হাসান বসরির কানে আওয়াজ আসলো, আওয়াজ এসেছে উনি অসুস্থ, ভীষণ অসুস্থ। এই কথা শোনার পরে আল্লাহর ওলি দেরি করে নাই, শামউনকে দেখার জন্য তাহার ঘরে যায়া আল্লাহর ওলি হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি লোকের দেখতে গেছে? আগুনের পূজা করে যেই লোক, এই লোক অসুস্থ হয়ে গেছে, আল্লাহর ওলি তাকে দেখতে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান আপন ভাই আরেক ঘরে ফেরা মরা জায়গা ভাই গিয়ে বাইরে কথা কর না, কথাটা কি মিছা কইছি? আপন ভাই জাফত করে গরু জব করে খায়লা, তার ছোট বাইরে জিগাইলো না, দাওয়াতও দিল না। আহা, ভাই তো দূরের কথা, অনেক সন্তান আছে মা বাপরে পর্যন্ত জিগানা। একটু কথা কোনো ঠিক কিনা? আছে না নাই? কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে না। ভিতরে কোন রকমের হিংসা অহংকার। রাসূল বলছে আগুন যেমন কাঠকে পুরো ছাই করে, বলেন আগুন কাঠকে কি করে? ছাই করে। রাসূল বলে যার ভিতরে যাররা পরিমাণ হিংসা অহংকার থাকবে তার সমস্ত ঈমান আমলকে পুরো কি করে দিবে? ছাই করে দিবে। অথচ আমরা এটা হিংসার একটা ফ্যাক্টরি হয়ে গেছে গা। এক ফিরের মুরিদ আরেক ফিরের মুরিদে দেখলে সালাম দেয় না। কথা কথা না গেলে ওয়াজ করেন কেন? বলেন না, এক ফিরের মুরিদ আরেক ফিরের মুরিদ দেখলে সালাম দেয় না। হ্যাঁ হ্যাঁ, মুসলমানই মনে করে না। কথা কোন আছে না নাই? এক ফিরের মাহফিলে আরেক ফিরের মুরিদ যাইতো না, আমি যেতাম গেলে হের ফিরের মাহফিল আছে না নাই? সাধন বদন আসেনি, কইতে আছে। যার ভিতরে এই কথা থাকবে তার ভিতরে কোনো সাধন থাকবে আর বুঝে না, না বুঝতে উত্তর। আমি যদি কই আমার ফিরের মাহফিল না আরেক ফিরের মাহফিল আমি যাবো কিটলে কি এর জন্য, এই কথা কয়ে যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে লাভ হইবনি? এটা আঙ্গ ভিতরে এটা আছে না নাই? বহুত অভাব নাই। আল্লাহর ওলি দেখেন, মুসলমান একজন আল্লাহর ওলি হইয়া একজন অগ্নি পূজক ব্যক্তির অসুস্থ অবস্থায় দেখতে গেছে। গেছে যে এমনে গেছে না কারণ আছে? এই কথা কোন কারণ আসেনি? আল্লাহর ওলি হাসান বসরি কয় রে, যেই মাত্র আমি তার ঘরের ভিতরে ঢুকলাম, যায়া দেখি রে 80 বছরের এই অগ্নি পূজক ব্যক্তির সামন ভীষণ অসুস্থ হয়ে পড়ছে রে। অসুস্থ, এমন অসুস্থ হয়েছে, আগুনের পূজা যে করেছে, আগুনের তাপে চেহারার চামড়াগুলি, মুখের চামড়াগুলি পুরে পুরে সাদা হয়েছে, হাতের চামড়াগুলি পুরে পুরে সাদা হয়েছে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া কই, শামউন রে 80টা বছর অগ্নি পূজা করলা, আগুনের পূজা করলা, এখন তো তোমার সময় নাই, এখন তো তোমার চলে যাওয়ার সময় এসেছে। তুমি কি এখন কালেমাটা পড়ে মুসলমান হবা? তুমি কি কালেমা পড়বা? শামউন ডাক ডাক, হুজুর
আমার বয়স হচ্ছে 80 বছর। কত বছর? এই 80 বছরে আল্লাহর নাম আমার মুখ দিয়া কোনোদিন আসে নাই, পশ্চিম দিকে কোনোদিন মাথা নোয়া দেখি নাই। 80 বছরে আমি আগুনের পূজা করছি। এখন আমার জীবনের শেষ সময়, হয়তো আমি কিছুক্ষণের মধ্যে মারাও যেতে পারি। এখন যদি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আল্লাহ কি আমার 80 বছরের গুনাহ মাফ করে দিবে? আল্লাহর ওলি হাসান বসরি কয়, হ্যাঁ অবশ্যই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরে আল্লাহর ওলিরা জানে কি জানে না? বলে হ্যাঁ, আল্লাহ অবশ্যই তোমার গুনাহ কি করবে। লোকটা কোন না, মানি না, আমি মুসলমান হব, তবে আমার সাথে আপনি ওয়াদা দিতে হইবে। বলে কি ওয়াদা? আপনি বলেন আমি মৃত্যুর পরে আল্লাহ আমারে জান্নাত দিব কিনা, এই গ্যারান্টি যদি আপনি আমারে দিতারেন, তাহলে আমি এখনই কালেমা ফেরা মুসলমান হব। কি এর গ্যারান্টি? কইছে তোমার গুনাহ মাফ করে দিবে, এরপর সাকি জান্নাতে যাওয়ার গ্যারান্টি। আল্লাহর ওলি উঠতে যা দিলাম, জান্নাতে যাইবা। হাসান বসরির কথা শুনে লোকটা উঠতে না, মানি না। আর কি চাও? বলে আপনি যে এই কথাটা আমার বলছেন, এটা আপনি খাতা কাগজে কলমে আমার লেখা দিতে হইবে।